ঈদুল আজহা আসছে। আমরা ঈদুল আজহা ঈদের সালাতের প্রস্তুতি নিব। আর 10 জিলহজ বড় দিন, সবচেয়ে বড় দিন, পৃথিবীর শ্রেষ্ঠ দিন 10 জিলহজ, কুরবানির দিন, যেটাকে আল্লাহ নবী বলছেন হাজ্জুল আকবার, বড় হজ। বড় হজের দিন কুরবানির দিন। সারা পৃথিবীর 365টা দিনের মধ্যে কোন দিন সবচেয়ে বড়? কুরবানির দিন। 10 জিলহজ কুরবানি করবেন। আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিক, তারপরে কি? ওয়ানহার, তোমার প্রতিপালকের জন্য সালাত আদায় করো, এরপরে কুরবানি করো। আগে সালাত না আগে কুরবানি? তাহলে বেনামাজির কুরবানি নেই। মরা পর্যন্ত বেনামাজি কুরবানি দিলে কুরবানি হচ্ছে না। এটা আল্লাহ নিজে বলছেন, আমার ফতোয়া নয়। এই ফতোয়া দিতে মদিনা বিশ্ববিদ্যালয়ে পাশ করা লাগবে না। এই সূরাটা জানলেই হবে, আর ইসলামের একটু বুঝ থাকলেই হবে। আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিক, তুমি তোমার প্রতিপালকের জন্য আগে সালাত, তারপরে কি? তো সালাতই নাই, তো আপনি 12 লক্ষ টাকা দিয়ে গরু কিনতে যাচ্ছেন কেন? কথা বোঝা গেল না মনে হয় আমার কথা? তো কুরবানি। আর যে কোনো ইবাদতের পূর্বে হালাল রুজি, ঘুষের টাকাতে উট কিনে কুরবানি দিলে কুরবানি কবুল হবে না। হালাল টাকা থাকতে হবে। এটা কুরবানি। কুরবানির খুব গুরুত্ব বহন করে। কুরবানির উদ্দেশ্য কি? তাকওয়া। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ বলছেন আমার কাছে গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া পৌঁছায়। কে কত আমাকে ভয় করে আমার তাওহীদের স্বীকৃতি দিচ্ছ, আমার তাওহীদের উপরে স্বীকৃতি দিয়ে তোমরা কুরবানি করো, তোমাদের তাকওয়া পৌঁছাবে। কুরবানি অনেক নেকির কাজ। কুরবানি করবেন, যারা সামর্থ্যবান আছেন তাদের কুরবানি করবেন, এটা গুরুত্বপূর্ণ সুন্নাত। এরপরে ঈদের দিনে আমাদের করণীয় আছে। ঈদের দিনে গোসল করবেন। গোসল করা মুস্তাহাব। সাহাবীগণ গোসল করতেন, গোসল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে বিশেষ পোশাক পরতেন। সারা বছর পরেছেন, কিন্তু ঈদের দিনে বিশেষ পোশাক, যাতে মনে হয় যে ঈদের দিন। কথা বোঝা গেল না মনে হয়? অনেক লোক আছে গেঞ্জি গায়ে দিয়ে টুপি পরে চলে যায়। জুমার দিনেও আছে অনেক মানুষ গেঞ্জি গায়ে দিয়ে এসেছে। জি না, ইসলামের একটা লেবাস আছে। সময় সংকীর্ণ আমি আপনাকে বলতে পারছি না। সুন্দর পোশাক পরে আসবেন, মনে হয় যেন ঈদের দিন। মনে হয় কেন? তো ঈদেরই দিন, তাহলে সুন্দর পোশাক পরবেন। 3 নম্বর সুন্নাত হচ্ছে ঈদের দিনে, ঈদুল ফিতরের দিনে আল্লাহ রাসূল খেজুর না খেয়ে যেতেন না। একটা হোক, 5টা হোক, 3টা হোক, বেজুর খেজুর খেয়ে যাওয়া সুন্নাত। বুখারীতে এসেছে ইয়াকুলুহুন্না বিতরান, তিনি বেজুর খেজুর খেয়ে ঈদুল ফিতরের দিন যেতেন, মানে না খেয়ে যেতেন না। আর ঈদুল আজহার দিনের সুন্নাত হচ্ছে তিনি সালাত আদায় না করে কিছু খেতেন না। 3টা হাদিসে পরপর এসেছে, তিনি সালাত আদায় না করে খেতেন না, কুরবানির আগে খেতেন না। ইয়াকুলু মিন আজহিয়াতিহি, আরেকটা হাদিসে আসছে তিনি কুরবানির গোশত দিয়ে ইফতার করতেন। সুবহানাল্লাহ। এরপরে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সুন্নাত ঈদের দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে যেতেন, যাওয়ার সময় এক রাস্তা, আসার সময় আরেক রাস্তা ব্যবহার করতেন। এটা একটা সুন্নাত। 6 নম্বর সুন্নাত ঈদের পায়ে হেঁটে যাওয়া সুন্নাত। কি দেখলেন যে ঈদের মাঠ 1-1.5-2 কিলোমিটার, পায়ে হেঁটে যাওয়া সম্ভব। 10 কিলোমিটার তাহলে তো আর হয়তো বা সম্ভব হচ্ছে না, সেটা ব্যতিক্রম, আপনি গাড়ি নিয়ে যান। কিন্তু দেখতে পাচ্ছেন আপনার জন্য সম্ভব, তাহলে কি হেঁটে যাবেন? পায়ে হেঁটে তো যাওয়া সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে পরিবারকে নিয়ে যেতেন, জামাইকে নিয়ে যেতেন, নাতি হাসান হুসানকে নিয়ে যেতেন, চাচাকে নিয়ে যেতেন, চাচাতো ভাইকে নিয়ে যেতেন, গোলাম যারা তাদেরকে নিয়ে যেতেন, পায়ে হেঁটে নিয়ে যেতেন। আর যাওয়ার সময় 7 নম্বর সুন্নাত হচ্ছে তাকবীর পাঠ করবেন বেশি বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এবার বলতেই থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করা পর্যন্ত বলতেই থাকতেন ঈদুল ফিতরের দিন। আর ঈদুল আজহার তাকবীর কি? ওই যে যেদিন চাঁদ উঠেছে সেদিন থেকে নিয়ে 13 জিলহজ পর্যন্ত একেবারে যত করতে পারেন, এটা আম। আর খাস সাহাবীগণ বেশি বেশি করতেন 9 জিলহজ ফজরের সালাত থেকে 13 জিলহজ আসর সালাত পর্যন্ত। প্রত্যেক সালাতের পরে হাটে বাজারে জোরে জোরে তাকবীর পাঠ করতেন, তাহলিল করতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এইভাবে তিনি তাকবীর পাঠ করতেন। এটা ঈদুল আজহার তাকবীর। কাজে আপনারা তাকবীর পাঠ করবেন। ঈদের সালাত শেষে, ঈদের সালাত শেষে আপনারা কুশল বিনিময় করবেন, কোলাকুলি নয়, সালাম দিবেন। অথবা সাহাবীগণ দোয়া বলতেন, আল্লাহুম্মা তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম, তোমাদের আমাদের সবার ঈমান আমল আল্লাহ কবুল করুন, আমিন।
এভাবে তারা কুশল বিনিময় করতেন। সালাত শেষ, কুরবানির প্রস্তুতি নেবেন। কুরবানি করার পদ্ধতি, দক্ষিণ দিকে মাথা দিয়ে দিবেন আপনার পশুর, বাম দিকে কাত করবেন, চোয়ালের উপরে ডান পা দিতে পারেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবহ করলেন। জবহ শেষ, কোঠা বাসা শুরু। কোঠা বাসা করে কোরবানির গোশত যারা কষায় এদেরকে গোশত থেকে দেওয়া যাবে না, নির্দিষ্ট মূল্যে টাকা দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? টাকা। গোশত থেকে দেওয়া যাবে না। এরপরে কোটা বাসা শেষ, গোশত বন্টন করবেন। আল্লাহ বলছেন ফাকুলু মিনহা ওয়াতইমুল বাইসাল ফাকির, তুমি খাও, দুস্থ গরিব ফকির মিসকিনকে দাও। কোরবানির গোশত কিভাবে বন্টন করবেন? এক ভাগ নিজের জন্য রেখে দেন, এক ভাগ যারা প্রতিবেশী কোরবানি দিতে পারেন মিসকিন এদেরকে দিবেন, আর আরেক ভাগ যারা দূর থেকে এসেছে সায়েল ভিক্ষুক, কথা বোঝা গেল না মনে হয়? 3 ভাগে ভাগ করা ভালো। এক ভাগ নিজের জন্য, এক ভাগ যারা প্রতিবেশী কোরবানি দিতে পারেন তাদেরকে দেন, আর আরেক ভাগ রাখেন যারা সায়েল ভিক্ষুক দূর থেকে যারা এসেছে তাদেরকে দেন। এভাবে দিতে থাকেন, দিতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, বিগত বছরে তোমাদেরকে কুরবানির গোশত জমা করতে নিষেধ করেছিলাম, কেন মানুষ দুর্ভিক্ষের ভিতরে ছিল। এবারে তোমরা খাও, জমা করে রাখো, 1 বছর ধরে জমা করেন, কোনো সমস্যা নেই। তবে আপনি পরিস্থিতি অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী দেন। ভিক্ষুক যারা প্রতিবেশীদেরকে দিতে থাকেন, কার্পণ্য করবেন না, তাহলে কুরবানি হবে না। কার্পণ্য যেন না আসে, দিতে থাকুন, নিজে খান, জমা করে রাখেন, ফকির মিসকিনকে দেন, ওটা তাদের হক। এরপরে কুরবানি প্রত্যেক পরিবারের জন্য একটি পশু যথেষ্ট। সামর্থ্য আছে 2টা 3টা 5টা দেন, কিন্তু পরিবারের পক্ষ থেকে একটি পশু যথেষ্ট। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অযথা ভেজালে যায়েন না, 7 ভাগে যায়েন না, ওটা সমস্যা হবে। সফরের হাদিস, এ নিয়ে ইখতিলাফ আছে, আল্লাহ আমাদেরকে উত্তমটা করার তৌফিক দান করুন। যারা বলছে 7 ভাগে জায়েজ, ওরা আবার শেষে সত্য করে বলে যে একাকি দেওয়াই উত্তম, বলে না? তা আপনি বাজারে গেছেন, পচা মাছ কিনবেন না টাটকা মাছ কিনবেন? তো এতে খুব ভালো, আর এটাতে কি হচ্ছে? তাও 7 জনে দিচ্ছেন, 5 জনই বেনামাজি, কারো ঘুষের টাকা সুদের টাকা, ভেজাল লেগে গেছেন, পা নিয়ে তারপরে কলিজা নিয়ে মারামারি। কি অবস্থা! কি তাকওয়া আপনার পাইলে চলে যাবে কোথায়? এই জন্য পরিবারের পক্ষ থেকে একটা দেন। আল্লাহ একটা পরিবারের পক্ষ থেকে একটা আত্মা চাচ্ছেন। কথা বুঝেছেন? কি ইব্রাহিম আলাইহিস সালাম কয়টা কুরবানি দিয়েছেন? তারই অনুসরণ আমরা দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকিম অবস্থায় 10 বছর মদিনার জীবনে তিনি কুরবানি করেছেন একাকী। কি? একাকী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ সালাফদের বোঝ অনুযায়ী যাবতীয় আমল করার তৌফিক দান করুন, আমিন। তার নিজের জীবনের নিরাপত্তা পাচ্ছে না, মানুষ তার সম্পদের নিরাপত্তা পাচ্ছে না, মানুষ ন্যায় বিচার পাওয়ার অধিকার হারিয়ে ফেলেছে, মানুষ, একজন নারী তার সতীত্বের নিরাপত্তা হারিয়ে ফেলেছে, মানুষ তার মর্যাদা, তার সম্মান নিয়ে টিকে থাকার অধিকার হারিয়ে ফেলছে। মানুষ শান্তিতে নিরাপত্তার সাথে বসবাস করবে এই অধিকার আজকে মানুষের কাছে নেই, কেউ দিতে পারে না। তাহলে এখান থেকে আমাদের বাঁচার পথ কি? কি প্রতিকার, কি উপায়? মানুষ কি করলে শান্তিতে বসবাস করতে পারে? কি করলে মানুষ নিরাপদে থাকতে পারে? কি করলে মানুষ তার অধিকার ফিরে পেতে পারে? কি তার প্রতিকার? কি করলে মানুষ ন্যায় বিচার পেতে পারে? কি তার প্রতিকার? কি করলে একজন নারী তার সতীত্ব ধরে রাখতে পারে? আমরা বিগত কোনো এক জমাতে সমাজ সংস্কারের উপর আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে 4 শ্রেণীর মানুষ যদি তাকওয়াশীল হয় আর বিধান যদি আল্লাহর থাকে, তাহলে আর সমস্যার সমাধান কি হয়ে যাবে। হয়তোবা আপনারা অনেকেই ছিলেন, অনেকে ছিলেন না। 4 শ্রেণীর মানুষকে তাকওয়াশীল হতে হবে। তার এক, যারা দেশের নেতৃত্ব স্থানে আছে, এদেরকে তাকওয়াশীল হতে হবে। 2, যারা প্রশাসনিক বিভাগে আছে। 3, যারা আলেম, প্রকৃত আলেমের ভূমিকা পালন করতে হবে, হক কথা বলতে হবে। 4,
চতুর্থ শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা শিক্ষক শিক্ষয়িত্রী, এরা তাদের দার্সে, মসজিদ, মাদ্রাসায়, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আল্লাহর বিধানকে তুলে ধরবে, ইমানি চেতনার কথা বলবে, ইসলামী মূল্যবোধের কথা বলবে। এই 4 শ্রেণীর মানুষ যদি তাকওয়াশীল হয় আর সংবিধান যদি আল্লাহর হয়, তাহলে মানুষ তার জাগতিক নিরাপত্তা ফিরে পাবে ইনশাআল্লাহ। কিন্তু এই 4 শ্রেণীর মানুষের ভিতরে গলদ ঢুকে গেছে। তাকওয়াশীল মানুষ আজকে নাই। যারা নেতৃত্ব পর্যায়ে আছে অধিকাংশ ক্ষেত্রেই ফাসেকের ভূমিকা পালন করছে, কেউ মুনাফিকের ভূমিকায়, কেউ জালেমের ভূমিকায়, কেউ কাফেরের ভূমিকায়, কেউ বা নাস্তিক্যবাদীর ভূমিকায় এরা দেশের নেতৃত্ব দিচ্ছে। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। মানবাধিকার আজকে কোথায় গেছে? মানুষকে শান্তি দিবে বলে লিগ অব নেশনস তৈরি হয়েছিল, ওটা দিতে পারেনি। ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, জাতিসংঘ তৈরি হলো, তাও মানুষের শান্তি, মানবাধিকার ফেরত দিতে পারেনি। ক্যাপিটালিজম তৈরি হয়েছে, কমিউনিজম তৈরি হয়েছে, সেকুলারিজম তৈরি হয়েছে, পুঁজিবাদ তৈরি হয়েছে, ধর্মনিরপেক্ষতাবাদ তৈরি হয়েছে, সর্বশেষ বিস্ফোরা কাফের মুশরিকদের তৈরি করা এই ডেমোক্রেসি তৈরি হয়েছে। এই গণতন্ত্র মানুষকে তার অধিকার ফেরত দিতে পারে। গণতন্ত্র একটা ধোঁকাতন্ত্র, গণতন্ত্র একটা মিথ্যাতন্ত্র, গণতন্ত্র একটা জাহেলি তন্ত্র, গণতন্ত্র একটা প্রতারণা তন্ত্র। গণতন্ত্র মানুষকে কখনোই ন্যায় বিচার দিতে পারে না, পারেনি, পারবে না। গণতন্ত্র মানুষকে শুধু ধোঁকা দিয়েছে। গণতন্ত্র মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারে। গণতন্ত্র মানুষের অধিকার রক্ষার বদলে হরণ করতে পারে। কেন? মানুষের স্রষ্টাই তো আল্লাহ, মানুষকে পরিচালনা করতে পারে একমাত্র কে? আল্লাহ। সে জায়গাতে মানুষ যখন মানুষের দায়িত্ব নিয়েছে তখন মানুষ দিগ্ভ্রান্ত হয়ে গেছে। আর মানুষ মানুষের দায়িত্ব নিয়েছে এই কুফরি মতবাদের ভিত্তিতে। সেকুলারিজম, ডেমোক্রেসি, ক্যাপিটালিজম, এগুলি মানুষের তৈরি করা ভ্রান্ত মতবাদ। মানুষ তার অধিকার ফিরে পাবে একমাত্র আল্লাহর দ্বীন, জীবন ব্যবস্থা ইসলাম যতক্ষণ মেনে চলবে, যখন মেনে চলবে, তখনই মানুষ তার অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। মানুষের স্রষ্টা আল্লাহ, আর আল্লাহ প্রদত্ত দ্বীন, জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। ইসলাম যখন মানুষ সার্বিক জীবনে মেনে চলবে, তখনই সে তার অধিকার ফিরে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মনোনীত দ্বীন, জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ওয়া মা ইয়াবতাগি গায়রা ইসলামি দীনান ফালাইকুবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামকে বাদ দিয়ে মানুষের তৈরি করা অন্য মতবাদকে মেনে চলবে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, শিক্ষানীতি জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, যারা ইসলামকে বাদ দিয়ে মানব রচিত মতবাদ মেনে চলবে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা বিচার মাঠে জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সর্বকালের জন্য আদম আলাইহিস সালাম থেকে এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটাই জীবন ব্যবস্থা, একটাই বিধানের নাম, তার নাম ইসলাম। এটা মধ্যযুগীয় নয়, এটা সর্বকালের জন্য প্রযোজ্য, এটা সর্বকালের মানুষের জন্য যথোপযুক্ত ইসলাম। মানবতার অধিকার ফিরিয়ে দিতে পারে আল্লাহর দ্বীন, এই জীবন ব্যবস্থা ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীন ইসলামকে
পরিপূর্ণ করে দিয়েছি। ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি আল্লাহ তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত দ্বীন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। যেই জায়গাতে আল্লাহ সন্তুষ্ট, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটাই জীবন ব্যবস্থা, তার নাম কি? ইসলাম। এই কথা আল্লাহ বলছেন। ইসলাম ব্যতীত মানুষের পৃথিবীতে কল্যাণের আশা করা যায় না। মানব রচিত বিধান দিয়ে মানুষ কল্যাণ পেতে পারে না। মানব রচিত আইন কানুন দিয়ে মানুষ কল্যাণ পেতে পারে না। এই পৃথিবী আল্লাহর তৈরি, মানুষ আল্লাহর সৃষ্টি। পৃথিবীকে পরিচালনা করতে গেলে, আপনাকে পরিচালিত হতে গেলে একমাত্র আল্লাহর বিধান, জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান চলবে কার? আল্লাহ। কোরআন মাজিদের আয়াত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান একমাত্র আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষের নিরাপত্তা, মানুষের শান্তির অধিকার, নিরাপত্তার অধিকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানের সাথে শিরক মিশ্রণ করেনি, উলাইকা লাহুমুল আমন, আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করব। ওহুম মুহতাদুন, আর তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। ঈমানের সাথে কি মিশ্রিত করেনি? শিরক। যারা ঈমানের সাথে, তাওহীদের সাথে শিরক মিশ্রণ করেনি, আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। পৃথিবীর মানুষ, তোমরা এই কাবা ঘরের রবের বিধান মেনে চলো, এই কাবা ঘরের রবের ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যদি আমি আল্লাহর বিধান মেনে চলো, তাহলে আমি তোমাদেরকে ক্ষুধার সময় খেতে দিব, আর ভীতির সময় নিরাপত্তা দান করব। ভীতির সময় কে নিরাপত্তা দান করবে? শান্তিতে রাখবে কে? আল্লাহ। কার বিধান মেনে চললে? আল্লাহর বিধান। আজকে নিরাপত্তা আছে? আমি এক জমাতে এখানেই বলে গেছিলাম যে আপনার মেয়েটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে সতীত্ব নিয়ে ফিরে আসবে, এই গ্যারান্টি কেউ দিতে পারে? আপনার বাংলাদেশ সরকার আপনার মেয়েকে নিরাপত্তা দিতে পেরেছে? আর তার মেয়ে যখন রাস্তাতে যায়, সামনে 2টা বডিগার্ড, পিছনে 2টা বডিগার্ড। কথা বুঝতে পারেননি? বুঝতে পারেন কি আমার কথা? নেতা নেত্রীর ওদেরই নিরাপত্তা নেই। একজনের মেয়ে ধর্ষণ হচ্ছে, তো নেতার মেয়ে নাই, নেতাকে মনে করতে হবে যেটা আমারই মেয়ে ধর্ষণ হলো। বুখারীর 3612 নম্বর হাদিস, খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু বলছেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলাম। কি অভিযোগ? আমরা বললাম, আল্লাহর নবী মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি যিল্লিল কাবা। ওই সময়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ছায়াতে তিনি চাদর গায়ে দিয়ে বিশ্রাম করছিলেন। এই সময়তে সাহাবীগণ খাব্বাব বিন আরাত তিনি বলছেন, আমরা গিয়ে বললাম, আল্লাহর নবী, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউল্লাহ লানা, আপনি কি আল্লাহর জন্য একটু দোয়া করবেন না, যাতে করে আল্লাহ আমাদেরকে সহযোগিতা করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাব্বাব শোনো, কানার রাজুলু মিন ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা পৃথিবীতে সমাজ সংস্কারক, যুগে যুগে নবী রাসূল আলেম ওলামা এসেছিল, তাদের উপরে নির্যাতন চলে এসেছে। এমন নির্যাতন, ইফারুলাহু ফিল আরদ, যারা আল্লাহর বিধানের কথা বলতো, রাষ্ট্র শক্তি তাদেরকে ধরে
বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিত। ফায়ুজাউ আলা বিল মিনসার, করাত আনা হতো, মাটিতে বুক পর্যন্ত নবীদেরকে গেড়ে দেওয়া হতো, করাত আনা হতো। ফায়ুজাউ আলা রাসিহি, করাতটা মাথার উপরে রেখে দেওয়া হতো। ফায়ুশাক্কু বিসনাতাইন, সমাজ সংস্কারক যারা ছিলেন আলেম ওলামা নবী রাসূল, তাদেরকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। মা ইয়াসুদ্দু যালিকান দীনি, এত কষ্ট দেওয়ার পরেও কোন আলেম ওলামা কোন নবী রাসূল আল্লাহর দিন থেকে সরে যায়নি, আল্লাহর বিধানের উপরেই ছিল। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লোহার চিরুনি দিয়ে শরীর থেকে গোশত, হাড্ডি, শিরা, উপশিরা আলাদা করে ফেলা হয়েছে, এত কঠিন ভাবে শাস্তি দেওয়া হয়েছে, তারপরেও নবী রাসূল আলেম ওলামা দিন থেকে সরেনি। খাব্বাব, তুমি শোনো, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাইউতিম্মান্না হাযাল আমর, এই জমিনে অবশ্যই আল্লাহ তার দিনকে একদিন পরিপূর্ণতা দান করবেন। সেদিন কি হবে? হাত্তা ইয়াসিরা আকিব মিন সানাইল হাজারামাউত, এই হাজারামাউত ইয়ামানের রাজধানী হাজারামাউত, সানা থেকে হাজারামাউত পর্যন্ত রাতে দিনে মানুষ চলাফেরা করবে, স্বর্ণ নিয়ে, রৌপ্য নিয়ে, যুবতী সুন্দরী, পরমা সুন্দরী রমণী নারী চলাফেরা করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এমন একটা সময় আসবে, দেখবেন আজকে এই হাদিসের বাস্তব চিত্র আপনাকে দেখাই। প্রতি বছর, প্রতি মাস, প্রতি সপ্তাহ, প্রতিদিন ওই সানা থেকে, হাজারামাউত থেকে, ইয়ামান থেকে, জেদ্দা থেকে, মদিনা থেকে, তায়েফ থেকে, মুজদালিফা থেকে হাজার হাজার সুন্দরী রমণী নারী কাবা ঘর তওয়াফ করে একাকী এসে, একেবারে সূর্যের আলো ফেল, একেবারে চন্দ্রের সৌন্দর্যতা ফেল, টকবগে যুবতী নারী, একেবারে ডানা কাটা পরীর মতো যুবতী নারী কাবা ঘর তওয়াফ করছে। আশ্চর্য, আর একটা কথা আপনাকে বাড়াই, আরাফার পরের রাত্রি হলো মুজদালিফার রাত। কিসের রাত? মুজদালিফায়। যারা হজ করতে গেছেন তারা দেখেছেন মুজদালিফায় একেবারে মরুভূমি, না ওপরে তাবু আছে, না ছামিয়ানা আছে, নাকি প্রাচীর আছে, নাকি দেওয়াল আছে, হাজারো লক্ষ নারী পুরুষ ওই বালির উপরে শুয়ে আছে, হাজারো লক্ষ নারী পুরুষ বালির উপরে শুয়ে আছে, দিন রাত তওয়াফ করে চলে যাচ্ছে নারীরা। আজ পর্যন্ত কি এই ইতিহাস আপনারা পেয়েছেন যে কাবা ঘরে, মুজদালিফায়, সাফা মারওয়ায় কোন একটা নারী ধর্ষিত হয়েছে? বোঝা গেল না মনে হয় আমার কথা? কোন একটা নারীকে হাইজ্যাক করা হয়েছে? কেন হয়নি? ইচ্ছা করলেই তো রেপ করা যায়। মুজদালিফায় আপনি গেছেন কিনা, রাত কাটিয়েছেন কিনা, একেবারে এখানে নারী শুয়ে আছে, এখানেই পুরুষ, কেউ কাউকে চিনে না, দেখেনি কোনোদিন, একেবারে টকবগে সুন্দরী নারী, একেবারে ডানা কাটা পরি শুয়ে আছে, কিন্তু ওখানে টাচ করার সুযোগ নেই। ওকে ধর্ষণ করবে, রেপ করবে, ওকে ওই ছিনিয়ে নিয়ে যাবে, এই ক্ষমতা নাই। কেন নাই বলেন তো? ওদের সংসদে কার বিধান কায়েম আছে? বুঝেন না নাকি আপনারা? ভাত খান তো। আর আপনার মেয়েটা এই যে 1/2 কিলোমিটার একটা প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গিয়ে আর নিরাপদ নয়, এই অবাক। এটা হলো কার বিধান? আল্লাহ বলছেন, ফালইয়াবুদু, তোমরা আমার ইবাদত করো, ওয়া আমানাহুম মিন খাউফ, আমি তোমাদেরকে ভীতির সময়তে আমি আল্লাহ নিরাপত্তা দান করব। কথা বুঝেছেন? এই কথা আমি বলে গেছিলাম গত কোনো জুমাতেই, যে সংসদে যদি কার বিধান বসানো হয়? আল্লাহ। মানুষের বিধান দিয়ে বিচার হবে না। অবাক কথা, অপরাধী 7 বছর বয়সের একটা বাচ্চাকে এই কথা যখন স্মরণ হচ্ছে, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আপনার মানবিক সেনসিটিভ দিক দিয়ে আপনি কি মনে করেন? রেপ করলো, হত্যা করলো, নৃশংসভাবে
মাথা আলাদা করলো, শরীর আলাদা করলো। আশ্চর্য কথা, মানুষের ইমানের দাবি থাকা উচিত। যারা নেতৃত্ব পর্যায়ে আছে, আরে বোকা নাকি আপনি? আপনি বোকা এত হলেন কেন? আপনাকে রাষ্ট্রের কাছে বিচার চাইতে হবে কেন? যারা বিচারক তারা কি করে? তারা কি কাপুরুষ না পুরুষত্ব আছে তাদের? আশ্চর্য কথা, বিচার হতে 7 দিন লাগে কেন? 7 বছর লাগে কেন? অপরাধী নিজেই স্বীকার করেছে, আমি খুন করেছি, আমি ধর্ষণ করেছি। বিচার হতে 1 ঘন্টা সময় লাগবে না, এর নাম বিচারক। কথা বোঝা গেল না মনে হয়? এই জন্যই তো গণতন্ত্র আপনাকে ধোঁকা দিচ্ছে। মামলা হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, তারপরে 7 বছর ঝুলবে। এরপরে টাকার জোরে, ক্ষমতার জোরে প্রেসিডেন্ট বলে দিবে যে মাপ। তখন তো আপনার ধর্ষক চিন্তা করলো যে ধর্ষণ করলে তো বিচার হয় না। নেতৃত্বে থাকবে সৎ মানুষ, তাকওয়াশীল মানুষ, আর বিধান থাকবে কার? আল্লাহ। ধর্ষণের বিচার কি জানেন? আল্লাহ বলেছে তোমার নেতাকে ইমান নতুন ভাবে আনতে হবে। ও বলছে যে মধ্যযুগের ব্যাপার চলবে না, এখন আমরা আধুনিক যুগ। তো আপনি আধুনিক যুগ আছেন, ডিএনএ টেস্ট করতে 48 ঘন্টা লাগে কেন? ওটা তো 5 মিনিট লাগার কথা ছিল। ইসলামী শরিয়ার বিচার হচ্ছে সাক্ষ্য প্রমাণে যদি প্রমাণিত হয় আসামি অপরাধী, সঙ্গে সঙ্গে তার বিচার। তিরমিজির 1454 নম্বর হাদিস, একজন নারী রাস্তা দিয়ে যাচ্ছে, একজন মানুষ তাকে ধর্ষণ করলো। একজন সাহাবী চট করে সেখানে চলে এসে বলছেন কি হয়েছে? নারী বলছে আমাকে ওই যে লোকটা চলে যাচ্ছে, ওই লোকটা আমাকে ধর্ষণ করেছে। সাহাবীগণ সেই লোকটাকে ধরে আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন। মহিলাকে নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বলে, নাই এই পুরুষ কি তোমাকে ধর্ষণ করেছে? বলে হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কমর পর্যন্ত গেড়ে দিয়ে রজম করে মেরে ফেলে দাও। যখন সাক্ষ্য প্রমাণে হয়ে গেছে তখন। কথা বোঝা গেল না মনে হয়? আর 7 দিন 7 বছর লাগবে না। এটা হলো ইসলামী শরিয়া। আর এটা করতে হবে জনগণের সামনে। একটা করে দেখেন, ধর্ষক বন্ধ হয়ে যাবে। একটা করে দেখেন জাতির সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, ধর্ষণ করে, ত্রাস সৃষ্টি করে, যারা জঙ্গি কর্মকাণ্ডে লিপ্ত আছে, যারা ধর্ষণের সাথে লিপ্ত আছে, যারা নৃশংসতার সাথে লিপ্ত আছে, যারা নাশকতামূলক কাজে লিপ্ত আছে, আল্লাহ বিধান দিচ্ছেন আইয়ুকাত্তালু, দেশের ইসলামী সরকার হয় তাকে হত্যা করবে, আও ইউসাল্লু, না হলে তাকে শুলে চড়িয়ে শুলে বিদ্ধ করবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, হাত পা উল্টা ভাবে কেটে দিবে। চতুর্থ, না হলে তাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। কয়টা বিধান দিলেন আল্লাহ? 4টা। কেউ যদি ছিনতাই করে, রাহাজানি করে, ডাকাতি করে, ধর্ষণ করে, নৃশংসতা কাজ চালায় রাষ্ট্রের বুকে, নাশকতামূলক কাজ চালায় রাষ্ট্রের বুকে, আল্লাহ 4টা বিধান দিলেন। ইসলামী সরকার হয় তাকে কতল করবে, হত্যা করবে, না হলে শুলে চড়াবে, না হলে তার হাত পা বিপরীত ভাবে কেটে দিবে, না হলে দেশ থেকে তাকে নির্বাসন দিবে। 4টি বিধান কায়েম করে দেখেন। ও তো ধর্ষক, আর ও ধর্ষণ করার পর আবার মানুষকে হত্যা করেছে, ওর বেঁচে থাকার কোনো পথ নাই। আল্লাহ বলছেন এই ধর্ষকদের যখন তোমরা বিচার করবে, মুমিনদের একটা দল যেন উপস্থিত থাকে। ফাঁকা মাঠে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে মেরে দাও। ওই সময়তে লক্ষ মানুষের সামনে বিচার করো, রেডিও টেলিভিশনে ব্রডকাস্ট করে দাও, সবাই যেন দেখে। জেনাকার থাকবে না? থাকবে না। আপনিই চান না, বলবেন যে দেশটা তো মৌলবাদ হয়ে গেল। আপনাকে আর একটা কথা বাড়িয়ে বললাম যে এই দেশে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় বাধা এক শ্রেণীর মোনাফেক নামের মুসলমানেরাই।